আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ধুলো ধুলো এইভাবে ধুলোতে পিচ কখনো চেটে পিচে আমাদের রাস্তা নতুন চাই নতুন চাই নতুন চাই নতুন চাই আমাদের রাস্তা ভালো করে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে। গ্রামের পিচ রাস্তার পিচ হাতে তুলে নিচ্ছে গ্রামবাসীরা। রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে ধুলো। প্রতিবাদ করলেই হুমকির সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। বিরোধীরা বলছে কাটমানির রাস্তা, তাই পিচ তো উঠবেই। গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের ভাদুর ভীমতলা থেকে বালিকাকুণ্ড পর্যন্ত 4.26 কিলোমিটার নতুন পিচ রাস্তা হচ্ছে। দিন তিনেক কাজ হতে না হতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। গ্রামের মানুষজন হাতে করে নতুন তৈরি রাস্তা থেকে পিচ তুলে নিয়ে দেখাচ্ছেন। পাথর মেশানো পিচ রাস্তার চাঙড় থেকেও ঝুরঝুর করে ভেঙে পড়ছে। গোঘাট 1 নম্বর ব্লকের ভাদুর বাঘার বাডে এই পিচ রাস্তাটি তৈরি করছে হুগলি জেলা পরিষদ। যদিও গ্রামবাসীদের অভিযোগ কাজ একদমই ঠিকঠাক হচ্ছে না। নতুন পিচ রাস্তার পিচ 3 দিন যেতে না যেতেই কিভাবে উঠে যায়। যতদূর কাজ হয়েছে সমস্ত রাস্তাটি ফুলে উঠেছে। এলাকার মানুষজন সেই ফুলে ওঠা পিচ তুলে দেখাচ্ছেন। যদিও ঠিকাদার সংস্থার ম্যানেজার বলছে পিচ জমতে সময় লাগবে। প্রশ্ন উঠছে, গরম পিচ দিয়ে রাস্তা তৈরি হয় আর ওই ঠান্ডায় আর কত টাইম লাগবে পিচ জমতে? নতুন রাস্তার কিভাবে পিচ উঠে যাচ্ছে? তাহলে কি রাস্তার কাজের মান ঠিকঠাক নেই? যদিও বিরোধীদের অভিযোগ কাটমানির রাস্তা, পিচ তো উঠবেই। দাদা সমস্যা কি হয়েছে? আমাদের গ্রাম হচ্ছে মন্ডলগাতি। বহু দীর্ঘ অবসানের পর আমাদের মন্ডলগাতি গ্রামের মধ্য দিয়ে পিচ রাস্তা স্যামসাম হয়। সেই পিচ রাস্তা যে এরকম হবে সেটা আমরা ভাবতে পারিনি। গত 4 দিন হচ্ছে আমাদের এখানে এইভাবে পিচ হয়েছে। পিচ আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমরা পিচ তুলছি, কেমন পড়ে যাচ্ছে, কেমন মানে হাত দিলেই হাতে চাটা গুটানোর মতো গুটিয়ে যাচ্ছে। সেটাই আপনাদেরকে বলবো, আপনারা এটা একটু দেখুন। কত কিলোমিটার রাস্তা দাদা? এই রাস্তাটা আপনি ধরতে পারেন প্রায় 3-4 কিলোমিটারের মধ্যে হবে। গত 4 দিন ধরে হচ্ছে। এইখানটা আপনাদেরকে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এইখানটা 4 দিন আগে হয়েছে। আপনি যদি বলেন এখানটাও আপনাকে আমি খুঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। এই রাস্তাটার নাম কি? কোথা থেকে কথা? এই রাস্তাটা হবে মন্ডলগাতি শিবতলা থেকে মন্ডলগাতি সাঁতরাপাড়া। এই রাস্তাটা কি আগে খারাপ ছিল নাকি? এই রাস্তাটা আগে প্রচন্ড খারাপ ছিল। এই রাস্তাটা এখন মানে মোটামুটি এই পিচ হয়ে যে আরো খারাপ হয়ে যাবে আমার মনে হচ্ছে। কি ভাবছেন এটা কিসে কি ভাবির বলতে, যদি এইভাবে পিচ হয় তাহলে তো আর ভাবার কিছু থাকছে না। এটি হয়েছে? দুর্নীতি সেটা অ্যাকচুয়ালি বলতে পারবো না আমি। হতেও পারে, সেটা না হওয়ারও কিছু নেই। কোন পঞ্চায়েত? এটা আমাদের ভাদুর গ্রাম পঞ্চায়েত। বলেছিলেন এই পিচ উঠে যাচ্ছে? না, আমরা কাউকে বলিনি। আমরা প্রথম আমরা যারা কাজ করছে রাস্তায়, মিস্ত্রি লেবার যারা আছে তাদেরকে বলেছিলাম। তারা আমাদেরকে যেমন বুঝিয়েছে আমরা তেমন বুঝেছি। আমরাও ইউটিউবে ফেসবুকে আমরা দেখেছি সব নিয়মগুলো দেখে, তাই আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনার নাম দাদা? আমার নাম অরবিন্দ মাল, বাড়ি কোথায়? বাড়ি মন্ডলগাতি। আমাদের রাস্তাটা এখন খুবই খারাপ অবস্থায় আছে, কারণ আমরা ভেবেছিলাম, আমাদের মনে একটা আনন্দ হয়েছিল যে আমাদের এত বছর পর পিচ হচ্ছে, তো যথারীতি আমরাও খুব আনন্দ লাগছিল। কিন্তু 3-4 দিন হয়ে যাওয়ার পর যখন আমরা দেখি রাস্তাটা চলছি, তারপর যখন আমরা জানতে পেরেছি যে রাস্তাটা হাত দিয়ে বা চলতে গেলে দেখি রাস্তা উঠে যাচ্ছে। যেখান থেকে আমরা হাত দিয়ে তুলতে যাচ্ছি বা ভালো করে করছি, মানে রাস্তা নিচু হয়ে যাচ্ছে বা ঠিকমতো মানে যেই লেয়ারটা, সেই লেয়ারটা এত পরিমাণে কম, তার জন্য আমরা যখনই যেখান থেকে হাত দিচ্ছি বা চলাচল করছি তখন রাস্তাটা ঢপঢপ করছি এবং উঠে যাচ্ছে। এবার এটা এক জায়গা নয়, যেখানে যাচ্ছে সেখানে। কবে থেকে বুঝতে পারলেন যেটা হচ্ছে? আমরা হলোতেই আজকের এই 3-4 দিন শুরু হয়েছে, 4 দিন। এবং আজকে আমরা বুঝতে পারলাম যে রাস্তার অবস্থা এত খারাপ। তখন প্রথম হতে পারে, তখন 3-4 দিন হয়ে যাওয়ার পর এরকম বলেছেন কাউকে? হ্যাঁ, আমরা বিষয়টা যখনই কাজ হচ্ছিল তখনই বলছিলাম যে আমরা তখন হয়তো জানতাম না এত কি হতে পারে না হতে পারে। তখন যখন দিচ্ছিল মানে পিচ ঢালছিল তখন বলছিলাম, আমরা বলে কিছু হবে না। দিয়ে আজকে আমরা সবাইকে জানানোর পর ব্যাপারটা আমরা অবগত হয়েছি যে এই ব্যাপারে কি হয় না হয়, এবং যখন তুলছি তখন সব রাস্তা পেয়ে যাচ্ছে। কি চাইবেন দাদা? আমরা চাইবো যেন এর একটা সুব্যবস্থা হোক, যেন, কারণ এরকম করে তো আর চলতে পারা যায় না, কারণ কিছুদিন পর আবার রাস্তাটা হয়তো খারাপ হয়ে যেতে পারে। এবার এটা পিচ রাস্তা, এটা তো আমরা ঠিক করতে পারবো না।
তাই এটা যেন একটা মানে সুব্যবস্থা পাওয়া যায় সেটা আমরা চাইছি। কত কিলোমিটার রাস্তা দাদা? এটা প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা আছে। এখানে বোর্ড লাগানো নেই? বোর্ড লাগানো আছে, একদম যেখানে শুরু হয়েছিল সেখানে লাগানো আছে, এখানে বোর্ড লাগানো নেই। আপনার নাম? আমার নাম অয়ন মুখার্জি, বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে মন্ডলগাছি। এখন কাজ হচ্ছে। দিদি কি হচ্ছে আপনাদের রাস্তাটা? বলুন, রাস্তাটা তো হয়েছে ঠিক আছে, আমি বলছি রাস্তা করছে, সবাই দেখছে রাস্তা হচ্ছে, কিন্তু এইটা কি রাস্তা হয়েছে বলুন? আমাদের হাতে করে যদি বাতাসার মতো উঠে যাচ্ছে, দুদিন পর ছেলেরা খুন্তি করে তুলে দেবে। এটা কি রাস্তা হয়েছে বলুন? তাহলে টাকা তো সরকার দিয়েছে, এটা কি রাস্তাটা করা হচ্ছে? এটা তো থুতু দিয়ে রাস্তা করা হচ্ছে। না না, থুতু দিয়ে রাস্তা করা হচ্ছে, মানুষের থুতু দিয়ে রাস্তা করা হচ্ছে। এগুলো রাস্তার কোনো ইয়ে নাই। তাহলে এগুলো মানুষ জনসাধারণের যে এত লড়াই করে রাস্তাটার জন্যই লড়াই হয়েছে আমাদের। তাই রাস্তাটা কি করছে? যারা কন্ট্রাক্ট নিচ্ছে তারা কি করছে? পকেটে কি টাকাগুলো ঢুকছে তাদের? বলুন, এগুলো নিশ্চয়ই তাদের পকেটে ঢোকার জন্য করেছে এগুলো। কবে থেকে এই রাস্তাটা হচ্ছিল দিদি? আর 3 দিন হচ্ছে রাস্তাটা আমাদের 3 দিন হয়েছে, কিন্তু তার আগে মরাম এটা ওটা সব দিয়েছে, আর টনচিপ দিয়েছে, সব কিছুই দিয়েছে। কিন্তু তাদের তো বোঝার দরকার যে রাস্তাটা কি করছে। যারা কন্ট্রাক্ট লাইনে রয়েছে তারা তো বোঝার দরকার যে এটা তাদেরকে বলেছিলেন এটা? হ্যাঁ, কি বলছে রাস্তার তারা? জন্য আমাদের অনেক লড়াই হয়েছে, রাস্তার জন্য অনেক লড়াই হয়েছে। তারপরেও এরকম অবস্থা বলেছেন? তার এই অবস্থা হলো, তা বলিনি, আজকে সব ছাল চুড়তে দেখে আমরা বলছি যে তাহলে এটা কি রাস্তা হচ্ছে। দিদি আপনার নাম? বাড়ি কোথায়? মন্ডলগাতি। সবাই খেয়ে নেয়, পেট মোটা করে দিলে রাস্তা হলো কেন? কি হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে? দেখুন রাস্তা পিচ উঠে যাচ্ছে চারিদিকে, এই তো এরকম দুরবস্থা পিচে দেখুন না। এই যে বোর্ড দেয়া আছে বোর্ডের বা সঙ্গে কোনো মেল নেই। কাজ যে বোর্ড অনুযায়ী কাজ হচ্ছে না, হবে কেন কাজ? সব তো খেয়ে পেট মোটা করে নিয়েছে। এবং এখানে নিচে কোনো মরামই দেয় না। 6 লেয়ারের, এটা 6 লেয়ারের রাস্তা, তার 2 লেয়ার নেই মরাম, একদমই দেয়নি মরাম। দুটো বড় বড় পাথর দিয়ে সেরে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? ভালো, যেটা ন্যায্য সেটা চাইছি। এখানটা কোন জায়গা? বাগারবাড়া, কালীতলা, রাধাবাজার। আপনার নাম? বাপি সাধুকা, সামনে দোকান। অভিযোগ বলতে যেটা বলছে আমাকে পিচটা যেহেতু 3 দিন আগে করেছি, যেহেতু এখন ঠান্ডার সময়, নেহর পড়ছে, শীত পড়ছে, একে কিছু জমতে টাইম দিতে হবে। কতদিন লাগবে জমতে? মোটামুটি তো মিনিমাম তো সপ্তাহখানেক তো মিনিমাম লাগবে। তারপরে দেখুন, যে কোনো জিনিস তুমি একটু যদি কানা দিয়ে খুঁড়ে, যদি কিছু দিয়ে খুঁড়ে খুঁড়ে এরকম ইয়ে করো, সেটা তো হবে। তাকে তো গাড়ি ঘোড়া চলবে, তাকে আস্তে আস্তে বসতে দিতে হবে, তাকে আস্তে আস্তে জমবে। এটাই তো, না আজকে করলাম কালকে তুলে দিলে হবে না তো। কিন্তু এটা তো হয়েছে মাঝে তো 2 দিন চলে গেছে। একটা 2 দিন চলে গেছে দাদা। নিচের সাথে এখন যেহেতু পিচ এখন ঠান্ডার সময় এমনি জমতে সময় লাগে, সেটা টাইম দিতে হবে। আজকে করলে কালকে হবে না। এই তো আমরা কাজ করেছি, এই তো কোনো জায়গায় কোনো ডিস্টার্ব আছে? কত সুন্দর সাফাই করেছি তাই। এমনকি এলাকাবাসী বেশ 2-1 একজনের অভিযোগ করছে যে পরিমাণে রাস্তার কাজ বা যে যটা লেয়ার হওয়ার কথা তটা লেয়ারেরও কাজ হ্যাঁ, হয়নি। হয়েছে 2 লেয়ার মোরাম, 2 লেয়ার ব্যালেস্ট। মরামের কোনো কাজই হয়নি বলছে। খুঁড়ে দেখাচ্ছি কোন জায়গায় মোরামের কাজ হয়নি, খুঁড়ে দেখাচ্ছি। প্রতিটা জায়গায় মোরামে 2 লেয়ার কাজ আছে। এখানে 1 লেয়ার পুরনো লেয়ারের কথা ছিল, 1 লেয়ার পুরনো লেয়ার হবে আর 1 লেয়ার নতুন। কিন্তু আমরা এখানে এসে কোনো লেয়ারই পাইনি, পুরো মাটির বেড ছিল। তো আমাদের 2 লেয়ার কাজ করতে হয়েছে, যেটা ছিল না। 1 লেয়ার মোরাম ছিল ধরা, আর 1 লেয়ার রাস্তায় থাকবে, কিন্তু রাস্তায় কোনো মোরাম ছিল না। আমরা 2 লেয়ারই মোরাম আমাদের নিজেদের পকেটের পয়সা করেছি। কিন্তু যে পিচটা যে উঠে গেল রাস্তায়, এখন সেই রাস্তাটা কিভাবে মানুষ চলাচল করবে? উঠে গেল বলতে এখনো তো পিচ সবে ওইটুক হয়েছে, এখনো তো আমরা পিচ করিনি, সবে তো ওইটুক হয়েছে। আর পিচটা আজকে 2 দিন হয়েছে পিচটা করেছি, আর কালকে যেটা মুখেটা তুললো সেটা কালকে সন্ধ্যে 5টার সময় হওয়া, এখনো 24 ঘন্টা পার হয়নি। তাকে তো এক কোনা থেকে টান দিলে তো উঠবে। রাস্তার যে শেষ প্রান্তে সেটা সেখানে উঠছে দেখছি। শেষ প্রান্তে এখনো দাদা 3 দিনও হয়নি, ওখানে ধরেন 3 দিনও হয়নি। তাকে তো একটা যে কোনো জিনিসের সময় দিতে হবে। একটা সবই কেমিক্যাল, পিচ একটা কেমিক্যাল, তাকে সব ক্যাটোনিক একটা, তাকে যে 2টো জিনিস পাথরের লেয়ার তাকে অ্যাডজাস্ট হতে দিতে হবে। গাড়ি ঘোড়া চলবে, তারপরে তো রাস্তাটা বসবে। আপনার নাম? অরবিন্দ পাল। কোন দায়িত্বে আছে? রাস্তার দায়িত্ব। এলাকায় একটা রাস্তা আপনার 4.5 কিলোমিটার রাস্তা হচ্ছে। এমতো অবস্থায় রাস্তার পিচটা কালকে শুরু হয়েছে, পরশুতে। হ্যাঁ পরশুদিন শুরু হয়েছে। যেখানটা নিয়ে অবজেকশন করছে সেখানটা কালকে হয়েছে। গোটা রাস্তাটা গেছিলেন? গোটা রাস্তাটাই গেছিলেন। যাই হোক রাস্তাটা হয়েছে, তা বলে কালকে রাস্তাটা হচ্ছে, আজকেই যদি সেই রাস্তাটা খুঁড়ে খাড়ে দেখতে চাই, সেই রাস্তাটা কি আমার মনে হয় বসবে না। রাস্তাটা একটা টাইম লাগে যে কোনো জিনিসে।
তারপর রাস্তাটা আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সমিতি সভাপতি, এই রাস্তার মধ্যে কোনো রকম কেউ কিছু জানে না। রাস্তাটা টোটালি জেলা থেকে টেন্ডার হয়েছে, আমি যতটুকু জানি, এটা আমার ব্যক্তিগত জানা থেকে বলছি, জেলা থেকে টেন্ডার হয়েছে। তাই এমতো অবস্থায় যদি আমার এলাকার রাস্তা যদি খারাপ আমি যদি মনে করি, তাহলে আমার মনে হয় যে কন্ট্রাক্টরের আওতায় যারা ম্যানেজার কাজ করছে কি লেবার সদস্য আছে তাদের সাথে আলোচনা করে কিছু একটা করা। তা এলাকার যদি কিছু মানুষ যদি মনে করে রাস্তাটাকে তুলে দিয়ে সাংবাদিক ডেকে রাস্তাটা আমরা দৃষ্টি আকর্ষণে আনতে চাই, তাহলে মনে হয় আমার এলাকারই ক্ষতি হবে। আমি নিজে মনে করি যে রাস্তাটা একটা আলোচনার মধ্যে দিয়ে কি কাগজ আছে না আছে, হ্যাঁ সরকারের কি নির্দেশ আছে সেখানটা দেখে এগিয়ে যাওয়া। আর রাস্তাটা যদি আমি হঠকারিতা করে বন্ধ করে দিই, আমরা পূর্বে দেখেছি অনেক জায়গায় রাস্তা কন্ট্রাক্টর যতটা রাস্তা করেছে সেইটুকু পয়সা তুলে নিয়ে কন্ট্রাক্টর চলে গেছে, তাহলে আমার রেজাল্ট কি হলো? নিটফল জিরো। রাস্তা দেখা গেল কন্ট্রাক্টর যেটুকু কাজ করেছে সেইটুকু পয়সা নিয়ে চলে গেল, কিন্তু বাকি রয়ে গেল রাস্তাটা, সেই রাস্তাটা গ্রাম পিছিয়ে গেল। তাহলে আমরা সাধারণ মানুষ একটা আলোচনার মধ্যে দিয়ে আগালে মনে হয় ভালো হয়। আমাদের তো কাজ খবরটা তুলে ধরা, আপনি এই যে বলছেন যে সাংবাদিকরা রাস্তা করে দেবে, এটা কি ধরনের কথা? না না, আপনাদের কাজ খবর, আপনার গণতন্ত্র আছে, আপনারা খবর করবেন, আসবেন যাবেন, আপনাদের সাথে আমাদের কোনো ইয়ে নাই। আমাদের এলাকার কিছু অসামাজিক মানুষ এগুলো করতে চাইছে, আমি তাদেরকে বলতে চাই যে যদি শাসক দলের কর্মী বলুন, গ্রাম পঞ্চায়েত প্রধান বলুন, পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন, বিডিও সাহেব বলুন, একটা আলোচনায় আসতে বলা হচ্ছে। অভিযোগ করার তো জায়গা আছে, প্রশাসনিক দপ্তর আছে, হয়তো গ্রামের মানুষ জেলায় যেতে পারবে না, কিন্তু প্রশাসনিক দপ্তরে যে জানাক যে রাস্তাটা আমরা তো জেলায় যেতে পারবো না, জেলা আমাদের এখান থেকে অনেক দূর যেতে হয়, চুঁচুড়া প্রায় 3-4 ঘন্টা যেতে হয়, অতটা আমরা যেতে পারবো না। সামান্য বিডিও অফিসে যে আমরা জানাতে পারি যে রাস্তাটা কার আন্ডারে হচ্ছে, আপনি কতটা জানেন, রাস্তাটা এই হচ্ছে। সাধারণ মানুষের অধিকার আছে অভিযোগ করার, কিন্তু হঠকারিতা করলে দেখা যাচ্ছে আমরা পূর্বে ঠকেছি। ব্রিজ বলুন, রাস্তা বলুন, কন্ট্রাক্টর যতটা করে চুপি চুপি চলে যায়, কেউ বুঝতে পারে না। আপনার নাম? আমার নাম গৌতম কুমার পাত্র, আমি এলাকার স্থানীয় বাসিন্দা। দাদা কোন দায়িত্বে আছে? আমি কোনো দায়িত্ব নেই। দাদা গোঘাটেও দেখা যাচ্ছে অনেক রাস্তা হয়েছে, কিন্তু একদিন পরেই তারপরে কিন্তু পিচ উঠে না, কিন্তু এখানে উঠে যাচ্ছে। দেখুন, কেন হচ্ছে? আমি আবারও বলছি, রাস্তা সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের কারোই নেই, রাস্তা সম্বন্ধে অভিজ্ঞতা কারোই নেই। রাস্তাটার কি মাল মেটেরিয়ালস কি দিয়ে রাস্তা হবে না হবে সেই কাগজ যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা লড়তে পারতাম। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, হঠকারিতার মধ্য দিয়ে করলে যে কোনো জিনিস করা হয়, দেখা যায় আখেরে গ্রামবাসী আমাদেরই ক্ষতি হয়, কন্ট্রাক্টরের ক্ষতি হয় না। যার ফলে আমরা চাইছি যে আলোচনার মধ্য দিয়ে যা কিছু করব আলোচনার মধ্য দিয়ে করব। আর সাংবাদিকরা এসেছেন, সাংবাদিকরা খবর করবেন, ওনাদের ওটাই কাজ, সাংবাদিকদের ওপর আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের মানুষকে ঠিক হতে হবে, মানুষই তো শেষ কথা, মানুষকে ঠিক হতে হবে যে আলোচনার মধ্য দিয়ে সব কিছু মিটমাট করে আমাদের চাওয়া পাওয়া যে রাস্তা, সেই রাস্তাটা যেন সফল হয়। কিন্তু হঠকারিতার মধ্য দিয়ে করলে দেখা গেছে যে কন্ট্রাক্টর চলে গেছে, রাস্তা বন্ধ হয়ে পড়ে থাকে। আমাদের পূর্বে আমরা যেমন করে জীবনযাপন করেছি কষ্টের মধ্য দিয়ে, সেই রকমই আমরা গ্রামের মানুষ থেকে গেছি। আমরা দেখুন হুগলির সীমান্তে বাস করি, আমরা একদম সীমান্তে বাস করি, নদীটা পেরোলে বর্ধমান, এদিকে বাঁকুড়া, আর আমরা হুগলির সীমান্তে বাস করি। আমরা সব কিছু থেকেই বঞ্চিত ছিলাম, তবে এই মমতা ব্যানার্জির সরকারে, মামাটি মানুষের সরকারে আমরা অনেক কিছু রাস্তা পেয়েছি, রাস্তার ধারে বড় বড় হাইমাস লাইট পেয়েছি, ICDS পেয়েছি, আমাদের যে বাগারবাট হাই স্কুল তার আধুনিকরণ হয়েছে, HS পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কিন্তু যেখানে হঠকারিতা করে এই সরকারে আমরা যে জ্ঞান অর্জন করেছি, হঠকারিতা করে যেখানে হঠকারিতা করা হয়েছে সেখানেই এই সরকারের কাজ স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেই এলাকাটা তখনই পিছিয়ে যায়। যার ফলে সেই শিক্ষা থেকেই আমি বলতে চাই এলাকার মানুষকে যে হঠকারিতার মধ্য দিয়ে নয়, এই সরকার যেখানে কাজ বন্ধ হয়ে যাবে সেইখানেই বন্ধ করে চলে যাবে। আর মানুষের সাহায্য থাকলে এই সরকার লোকের ঘর পর্যন্ত রাস্তা করে দেবে, আমাদের দৃষ্টি আকর্ষণে আছে। এটাই আমি সাধারণ মানুষকে আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।